আচ্ছা, ওনাদের কি অনলাইনে অন্য কোনো প্রোফাইল আছে? বা দেখি তো। এই নামে তো কোনো প্রোফাইলই নেই। আমি বুঝবো কি করে এই দুজন আলাদা কিনা? তার মানে ইনি সাবস্ক্রাইবার আন্টি, যাকে একদম মাম্মামের মতো দেখতে। পাপাইয়ের অ্যাক্সিডেন্টের দিন ইনিই বাঁচিয়েছিলেন পাপাইকে। হ্যাঁ হ্যাঁ, এই কিনা সব হাতের লেখাগুলো তো একদম মাম্মামের মতো। আচ্ছা, সুনয়নার হাতের লেখাও কি সেম? তোমার কি মনে হয় আরু, এই পেশেন্টের অতীত খুঁজতে যাওয়াটা কি কোনো ভুল? মানে তাতে তার বর্তমান পরিবারকে কি ঠকানো হয়? সব কিছু মাম্মামের মতো। তিয়াস ব্যানার্জি জাস্ট কিছুদিন হলো একটা নতুন কাজে জয়েন করেছে। আর শোনায় না, সেও তো জাস্ট কিছুদিনই হলো অংশর বাবানকে পড়াতে আসছেন আমাদের বাড়িতে। তবে কি এরা দুজন এক? তিয়াস ব্যানার্জি 10 বছর আগে স্মৃতি হারিয়ে গেছিল, সেই ট্রমা থেকে উনি এখনো বেরোতেই পারেননি। আর আমার মাম্মামও তো আমার থেকে 10 বছর আগেই হারিয়ে গিয়েছিল। তাহলে এদের মধ্যে আমার মাম্মামকে? ও পিসিমণি, হ্যাঁ দাদাভাই তো নিজেই অংশু বাবানকে আনতে গেল, তাহলে এখনো কেন আসছে না বলো তো? একটু বাদে তো শুনোই না চলে আসবে। আরে ঠিক আছে, ইমপেশেন্ট হচ্ছ কেন? চলে আসবে বাবা, চলে আসবে। তিতলি, একটা ফোন করে দেখো তো উনি কোথাও আটকে গেল কিনা। আমি করছি কাকিমণি। দেখো দেখো কুট্টি ডার্লিং দাদি, তোমাদের জন্য কি সারপ্রাইজ নিয়ে এসেছি। ওলে অংশুবাবু, বাবার বাবু আমার জন্য সারপ্রাইজ হয়ে নিয়েছে। কি সারপ্রাইজ? জাস্ট আ মিনিট। ওলে বাবালে, এটা কেলে, এটা কে? তুমি কেমন আছো? আমি ভালো আছি সোনা। এটা তাহলে একটাই সমস্যা, আমি খালি ভাবছিলাম যে এই সুন্দর সোনা বাচ্চাটা আবার কবে আমাদের বাড়িতে আসবে। এই তো চলে এসেছি। ওলে বাবালে, ডার্লিং দাদি, কেমন আছো তুমি? मैं बहुत अच्छी हूँ। तुम कैसे हो मेरी गुड़िया? খুব ভালো। আর কুট্টি, এবার তুমি আমাকে বলো তুমি কিরকম আছো? আমি তো খুব ভালো আছি সোনা, তুমি কেমন আছো? খুব ভালো। তাহলে অনেক ফাইনালি ঝড়ের সঙ্গে তোর আলাপটা হয়ে গেল, কি বল? আজকে আমি এসেছি শুধু অংশু আর বাবানের নয়নের সঙ্গে দেখা করতে। लेकिन बेटा বাড়িতে তো একবার না না ডার্লিং দাদি, কোনো প্রবলেম নেই। আমি আজকে পারমিশন নিয়ে এসেছি। আর ইং আঙ্কেল এটাও আমাকে বলেছে যে আমাকে পরে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। আর যদি ছেড়ে দিয়ে না আসে, আমি কোমর বেঁধে ঝগড়া করব। না না, সে তো আমি পৌঁছে দেবই, কিন্তু তার আগে এই ঝড় ঝাপটা তুফান এদের সবাইকে আগে আমি নয়নের কাছে ট্রান্সফার করে দিয়ে একটু বিশ্রাম নিই। নয়ন কোথায়? উনি তো এখনো আসেননি, তবে সময় হয়ে গেছে, এক্ষুনি চলে আসবেন হয়তো। উনি এলে আমরা তিনজনে মিলে ওনার কাছে পড়তে বসবো, আর কিভাবে কিং আঙ্কেলকে অতিষ্ঠ করা যায় সেই প্ল্যানগুলো করব। ঠিক আছে অংশু বাবান? হ্যাঁ একদম। হে ভগবান! আচ্ছা বলছি, আরু ফেরেনি এখনো? ওর জন্য এই ক্যান্ডি ফ্লস নিয়ে এসেছি আমি। আরও তো ঘরে এসে গেছে, উপরে আছে। তবে এই এক্সট্রা টাকার জন্য না মানে ওই এক্সট্রা আরেকটা ওই সুনয়নার জন্য নিয়ে এসেছিলাম। মানে ওনার মনটাও তো ওই বাচ্চাদের মতোই না, তাই আর কি।
না বলছিলাম আরু কোথায়? ওই যে বললো ঘরে। ও হ্যাঁ বললো না, না আরুকে ডাকতে তো হবে। ও আরুকে ডেকে দাও। না 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 না, ডাকতে হবে না। আজকে ছোট আরু নিজে গিয়ে বড় আরুকে সারপ্রাইজ দেবে। অংশু, বাবান তুই থাক, অংশু আমার সঙ্গে চল। আমি কিছু ধরে নেওয়াটা আমার ঠিক নয়। কিছু কনফার্ম না হয়ে তো কাউকে কিছু বলতেও পারবো না। আর ওনার তো একটা ফ্যামিলিও আছে। শুধুমাত্র সন্দেহের বশে আমি ওনাদের মধ্যে কি করে এরকম একটা ঝড় তুলে দিতে পারি? আমি এখন কাকে বলবো আমার প্রবলেমগুলো? একটু থাকলে তবু ওকে শেয়ার করতে পারতাম কথাগুলো, কিছু হেল্প করতে পারতো আমায়। কে? আসছি, 1 মিনিট। আরে বাবা আসছি বললাম তো। আরে দি ভাই, তুমি কখন এলে? সারপ্রাইজ! কেমন লাগলো আমাদের সারপ্রাইজটা? আজকে কিন্তু আমি অনেকক্ষণ থাকবো, এটা আমি ঠিক করে এসেছি একটা বিশেষ কারণে। আর আমি ঠিক করেছি এটাও যে আমরা আজকে অনেক মজা করব সবাই মিলে। ঠিক আছে তো? ঠিক আছে। নাও এবার চলো নিচে চলো, একটা সিনেমা দেখার জন্য। চলো চলো দাঁড়া দাঁড়া। আচ্ছা আমার কথাটা শোন, আমার কথাটা শোন। তাড়াতাড়ি আসো। এই দেখো। তাড়াতাড়ি। প্রিন্সেস, এ নাও, এটা তোমার জন্য। ঠিক আছে, অনেক কথা হয়েছে, চলো খেতে চলো। এসো এসো, খেতে যেতে হবে তো। আমরা অনেকটা ক্যান্ডি ফ্লাস খেতে খেতে এসেছি। আরে বাবা, খালি ক্যান্ডি ফ্লাস খেলে তো থোড়ি না পেট ভরবে। আরে চলো কি খাবে বলো তো আজ? আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি তো বলবো আমার ফেভারিটটাই, মানে চিকেন স্যান্ডউইচ। রাইট এটাই। আচ্ছা আরু, তুমি আজ কেন এলে সেটা তো বললে না। শুধু দেখা করতে তো তুমি আজ আসোনি, একটা বিশেষ কারণ আছে বললে। হ্যাঁ, কারণটা হলো আজকে আমি অংশু আর বাবানের নয়নের সঙ্গে দেখা করতে এসেছি আর তার কাছে পড়তেও এসেছি, কিন্তু সে তো এখনো এলো না। অনেকক্ষণ হয়ে গেল তো। হ্যাঁ, ওনার তো চলে আসার কথা এতক্ষণে। এত লেট তো উনি করেন না। পাপাই, আমি একটু বাড়ি গিয়ে দেখে আসবো না আসছি কিনা। না অংশু, তুই কেন বাইরে যাবি? আমি আছি তো, আমি গিয়ে দেখছি। তুই জানা গল্প কর, আর এটা একটু রেখে দে না বাবা। আমি আসছি। হ্যাঁ সর্বনাশ, আরও তো আমায় দেখিয়ে নিল। আজই আমার সব সত্যি ফাঁস হয়ে যাবে। তার মানে এত মিথ্যে বলে এত কষ্ট সহ্য করেও শেষ রক্ষা হলো না। আরে আরু বেটা, তুমি ওখানে কি করছো? यहाँ आ जाओ ना। अरे सुनैना ठीक टाइमली चले আসবে, आ जाओ। अरे आरू बेटा, वो किसका कपड़ा है? কই কিছু না তো। ওর না, আমার ওর না দেখলে বোঝা। नहीं, वो दूसरा कोई कपड़ा लगता है। ডার্লিং দাদি, তোমার না সত্যিই বয়স হচ্ছে জানো তো। এবার পাপাইকে বলতে হবে তোমায় নিয়ে ডক্টরের কাছে যেতে। হ্যাঁ, চোখটা তোমায় সত্যিই দেখাতে হবে এবার। আসলে আজকে তো আমাদের বাড়িতে দুটো আরু আছে, তাই বোধহয় ডার্লিং দাদি সব ডাবল ডাবল দেখছে। হতেই পারে। কি যেন এটা বলে, ডাবল ধামাকা, ডাবল ইফেক্ট।
ও বাবা, বলে দিয়েছে ডাবল এফেক্ট। পাপাই, তোমরা গল্প করো, আমি না সামনের দোকান থেকে একটু ফুচকা নিয়ে আসি। কিছু টাকা দাও না গো। এক মিনিট। আসি, হ্যাঁ। হে ভগবান, আজকে আজকে ধরা পড়তে পড়তে বেঁচে গেলাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আরও আমায় কেন বাঁচালো? ও তো সবটা দেখলো, দেখার পরেও কি সুন্দর আমাকে সেভ করলো। সব জেনেও আমায় কেন বাঁচালো? থ্যাংক ইউ, তুমি না থাকলে আমি হয়তো পড়েই যেতাম। আর থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন আমাকে হেল্প করার জন্য। হেল্প তো আমাকে করতেই হতো, আমি তো প্রমিস করেছিলাম। প্রমিস? আমাকে কি প্রমিস করেছিলে বলো তো? আমার তো কিছু মনে নেই। করেছিলাম, আর এটাও প্রমিস করেছিলাম যে 10 বছর আগে ট্রমা থেকে আমি আপনাকে বার করে আনতে সব রকম সাহায্য করব। মিসেস তিয়াস ব্যানার্জি।